এটা সংবাদ সম্মেলন তো সাধারণ মানুষ প্রশ্ন করবেন না, না এমনি সাধারণ মানুষ প্রশ্ন করবেন না, ওটা নেব না। আমরা যে 6টা দল আছে সেই 6টা দলের মধ্যে এই ব্যাপারে চিন্তা ভাবনাতেও অনেকখানি মিল আছে, আবার বেশ কিছু অমিলও আছে, কিন্তু তারপরে আমরা কোনোটা ধরে রাখছি না। আমরা মনে করছি যে সবাই এই ব্যাপারে যারা উদ্যোগ নিয়েছেন কথাবার্তা বলে যেটা সবচাইতে ভালো হয় সেটাই করুন। একটা বলেছে এই আন্দোলন গড়ে তুলেছে শিক্ষার্থীরা, তারাই বিজয় জায়গায় নিয়ে গেছে, কাজে শিক্ষার্থীদের মতামতের প্রাধান্য দেওয়া হোক। শিক্ষার্থীরা যদি তাদের অভিজ্ঞতার অভাবের কারণে, জ্ঞানের অভাবের কারণে কোনো বিষয়ে এরকম প্রস্তাবনা দেয় যেটা সরাসরি মনে হয় যেটা সম্ভব নয়, সেটা তাদেরকে বোঝানো হোক। তারা নিজেরা বোঝাতে পারলে বোঝাবেন, যদি তারা মনে করেন আমাদের সহযোগিতা দেবেন আমরা তাতেও রাজি আছি, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই সমস্যার যদি সমাধান করা না যায় তাহলে এটা দীর্ঘায়িত হওয়ার মধ্যে দিয়ে আরও বেশি বিপদের ঝুঁকি বাড়াবে। আমি আমার কথা বলে এখানে শেষ করতে চাই। প্রশ্ন পরে বলবেন, প্লিজ প্লিজ প্রশ্ন পরে বলবেন। আপনি তো এখনই আসছেন, আপনি সাংবাদিক আপনি না, এটা সংবাদ সম্মেলন তো সাধারণ মানুষ প্রশ্ন করবেন না, না এমনি সাধারণ মানুষ প্রশ্ন করবেন না, ওটা নেব না। সাধারণ মানুষের প্রশ্ন নেওয়া যাবে না, শুধু সাংবাদিকরা প্রশ্ন করতে পারবেন। নিয়ম, হ্যাঁ বুঝতে পারছি, নিয়ম মাফিক। আর এরপরে আমাদের শীর্ষ নেতা যারা যারা আছেন তারা প্রশ্ন না প্রশ্ন শুনছি না আপনার, সরি আপনার প্রশ্ন নিতে পারবো না। তাহলে অনেকেই বলতে পারে ওটাই নিতে পারবো না, শুধু সাংবাদিকরা প্রশ্ন করতে পারবেন, কিন্তু আগে আমাদের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন। এটা যেন খুবই প্রয়োজন ছিল যেন সাধারণত একটা সরকার বদলাবার সাথে সাথে আর একটা সরকারের ঘোষণা, কিন্তু সেই রকম ঘোষণা আমরা দিতে পারিনি। আমি আবারও বলছি, যিনি দায়িত্বে ছিলেন এদেশের প্রধানমন্ত্রী তিনি এমনভাবেই বিষয়টা হ্যান্ডেল করেছেন যাতে আবার সমস্যার জায়গায় থাকে। আর তিনি যাদের তৈরি করেছিলেন, আমি কারো নাম বলছি না, পদবি বলছি না, তারাও সংকটের সময় যে দেশের দিকে তাকিয়ে নিজেদের দায়িত্ব পালন করবেন তা পালন করতে পারেননি। ওই জন্যে পুরো 24 ঘন্টার পরে এখন সংসদ নিজের থেকে বাতিল করে দিলেন। সাধারণত এই সাজেশন প্রধানমন্ত্রী থেকে যায়। এই রকম করে এখন পরিস্থিতি দাঁড়িয়েছে যে যারাই আছেন শাসন বলতে এক রাষ্ট্রপতি আর দেশের প্রধান সেনাপতি, তারা দুজন বিভিন্ন বাহিনীর প্রধান এবং তাদের সাথে যুক্ত অন্যান্যরা মিলে আমাদেরকে রাজনৈতিক দলগুলো ডেকেছিলেন, যতগুলো পেরেছেন সবাইকে ডাকতে পেরেছেন। এরকমও না আবার সেই ডাকার কথাও আছে।